মেয়েদের কোন জিনিসটা থাকলে তাকে সৌভাগ্যবতী বলা হয়? মেয়েদের মাথায় লম্বা চুল, টানা টানা বড় চোখ, টিকালো নাক, সুন্দর পাখির মতো ঠোঁট, নাকি সুন্দর কথাবার্তা? মেয়েদের এই গুণগুলোর মধ্যে কোন গুণটা দেখে আপনি তাকে পছন্দ করবেন, বা একজন পুরুষ মানুষ মেয়েদের পছন্দ করে? আমাদের বর্তমান জগতে আমরা সবাই মেয়েদের বাহ্যিক রূপটাকে দেখি, অন্তরের রূপটা কিন্তু কেউ খুঁজতে যায় না। আসল রূপ কিন্তু অন্তরে, অর্থাৎ মনে। যে মেয়ের জানবেন মন ভালো, সে কালোই হোক আর ফর্সাই হোক, লম্বাই হোক আর বেটেই হোক, রোগাই হোক বা মোটাই হোক, তার মন যদি ভালো হয়, জানবেন তাকে বিয়ে করা জীবনে যুক্তিযুক্ত, তাকে বিয়ে করাই হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ। রূপ বিধাতার নিয়মে কিন্তু একদিন ঝলসে যাবে বা কমে যাবে, আর থাকবে কি তার মন, যেটা চিরন্তন সত্য। মৃত্যুর আগে অবধি কিন্তু এই মন মানুষের থেকে যায়। মনের মধ্যে যে কি ঘোরাফেরা করে সেটা কিন্তু একমাত্র অন্তর্যামী ঈশ্বরই বুঝতে পারেন। তাই যে মেয়ের মন ভালো, যে মেয়ের কথাবার্তা দেখে বুঝতে পারবেন তার মন ভালো, তাকেই কিন্তু বিবাহ করা উচিত। একজন যোগ্য পুরুষের কিন্তু এই ধরনের মেয়েকেই পছন্দ করা উচিত, কখনোই তার বাহ্যিক রূপ দেখে নয় বা তার ফ্যামিলি দেখে নয়। প্রথমেই দেখতে হবে তার মাকে, তার মায়ের মতো সুন্দর ব্যবহার সে মেয়েটি পেয়েছে কিনা, তার কথাবার্তা অর্থাৎ ধীরে ধীরে কথাবার্তা কিনা, তার মধ্যে লক্ষ্মীশ্রী আছে কিনা। এই গুণগুলোকে দেখে একটা মেয়েকে পছন্দ করতে হয়। পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি কিন্তু একে অপরের পরিপূরক হিসাবে। নারী পুরুষের জন্ম হয় একে অপরের পরিপূরক হিসেবে। নারী পুরুষকে ভালোবাসে, পুরুষ নারীকে ভালোবাসে, কারণ দুজনের প্রচেষ্টা ছাড়া কিন্তু নতুন সৃষ্টি সম্ভব নয়। এটা বিধাতার নিয়ম। যদি তাই হতো তাহলে পৃথিবীতে সবাই কিন্তু না বিবাহ করেই সন্তানের বাবা হতে পারত বা সন্তানের মা হতে পারত। এই জিনিসটা কিন্তু ভগবান একমাত্র মানুষের মধ্যেই দিয়েছে, যে মানুষ ইচ্ছা করলে বাবা মা হতে পারবে না। পশু পাখিদের ব্যাপারটা অন্যরকম। তাই কোনো মেয়েকে পছন্দ করার সময় অবশ্যই তার গুণগুলোকে দেখবেন, তার অপগুণ কখনো দেখতে যাবেন না, বা তার বাহ্যিক রূপ দেখে গলে যাবেন না। কাগজে আজকাল প্রচুর বেরোয়, যত সুন্দরী মেয়ে থাকুক না কেন, তার মন এতটাই খারাপ যে বিয়ের পর একটি ছেলে কিন্তু আত্মঘাতী হতে বাধ্য হয়েছে, বা তার বাবা মা খুব বিব্রত অবস্থা রয়েছে, বা তাকে নিয়ে বাবা মার কাছ থেকে দূরে চলে গেছে মেয়েটি একা থাকবে বলে। এরকম মেয়ে কিন্তু কখনোই জীবনে কাম্য